এক নম্বর ঠিক আছে স্যার, বুঝলাম স্যার, এক হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর এক হাতে বন্দুক, এই হয় এই রাজ্যে স্যার। আমার কথা হচ্ছে এ রাজ্যের পুলিশ প্রশাসন ঠুটো তো হয়ে বসেই আছে। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আইএসএফ হোক বিজেপি হোক, কাউকে বলা হচ্ছে কেটে ভাসিয়ে দেবো আর কাউকে সত্যিই মেরে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মঞ্চে হাতে বন্দুক নিয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গিফট করা হচ্ছে। এটাকে কি জঙ্গলরাজ বলা যায় না? আর একটু অপেক্ষা করতে হবে কয়েকদিনের জন্য। আসলে কি এসআইআর এ ভয় পেয়ে এখন জঙ্গলরাজ এবং দুষ্কৃতীরাজ চালাচ্ছে তৃণমূল? বলুন স্যার। আমার হাইকোর্টে অ্যাডভোকেট অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন যে উত্তরপ্রদেশে এনকাউন্টার, উনি বোধহয় খুব ভালোভাবে জানেন এনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে সামনাসামনি যুদ্ধ, এবং এই যুদ্ধেতে ফায়ারিং করার জন্য দম লাগে। যে এসপির আন্ডারে চাকরি করে সেই এসপির না মেরুদণ্ড সোজা রাখতে হয়, কারণ যদি এখানে এতটুকু ভুল হয় তার জন্য হাইকোর্ট হচ্ছে স্টেটে, কিন্তু সুপ্রিম কোর্ট রয়েছে। অতএব এই ক্ষেত্রে যদি আজকে এনকাউন্টার হয়, আমরা ভুল্লার গ্যাং যেখানে আমরা নিউ টাউনে দেখেছি, উত্তর দিনাজপুরে যখন নাকি এসপি বলেছিল একজনকে মারলে 4 জন মারবো, আমরা দেখেছি এনকাউন্টার। অতএব রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করে এনকাউন্টার হয়, তার জন্য দম লাগে। এবার তোমাকে বলি যে কোনো ট্রেনে যখন যাও না, তখন দেখবে তোমার গতির সাথে ট্রেনের গতি এক হয়ে যায়, যার জন্য রানিং ট্রেন থেকে নামলে মুখ থুবড়ে পড়তে যায়। কেন আজকে কথাটা বলছি? যে গতিতে আজকে বলতে পারে এই অধোগতি এবং এই চরম অবক্ষয়ের কারণটা কি? আমরা সল্টলেকে যুবভারতী দেখলাম, মুখ্যমন্ত্রী যাচ্ছে, ইনস্পাইট অফ দিস আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই, কঙ্কালসার দেহ, যেখানে মুখ্যমন্ত্রী যাচ্ছে সেখানে পর্যন্ত আমরা দেখেছি। আজকে সেই মুখ্যমন্ত্রীর ছবি আজকে স্টেজের মধ্যে রেখে আজকে আচ্ছা ঠান্ডা পড়েছে একটা শাল দেওয়া যেত। সেদিন দেখছি উত্তর দিচ্ছে একজন যে বিহারে যখন সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে গেছে বিনা রক্তপাতে, বলে বিহারের সাথে পশ্চিমবঙ্গ মেলাবেন না, পশ্চিমবঙ্গে অসাধারণ, এখানে অন্যরকম কাজ। হ্যাঁ, যে আজকে সমর্থক আজকে বক্তব্য রাখছিলেন তাকে বলছি যে সত্যি এই সেই পশ্চিমবঙ্গ, যে চিফ মিনিস্টার যাওয়া সত্ত্বেও 34,000 টিকিট আজকে মাঠে 66,000 প্রবেশ করানো যায়। এই সেই পশ্চিমবঙ্গ 30 লক্ষ টাকার টেন্ডার দিয়ে জল বিক্রি পারমিশন পাওয়া যায়, জল 20 টাকা 200 টাকা, চিপস 30 টাকা 150 টাকা, কোল্ড ড্রিঙ্কস 20 টাকা 200 টাকা, পপকর্ন যে বাচ্চাগুলো খায় সেটা 50 টাকা 300 টাকা। লজ্জা হয় আপনাদের? বস্তা বস্তা ভোটার কার্ড পাওয়া যায় শান্তিপুরে। এই সেই পশ্চিমবঙ্গ। বিডিও প্রশান্ত বর্মন, দর্শকবৃন্দ শুনে রাখুন, সোনার ছেলে বিডিও প্রশান্ত মণ্ডল, যে জিরো পয়সা আজকে প্রশান্ত, সে মার্ডার কেসে ডাইরেক্ট ইনভলভ। এই সেই পশ্চিমবঙ্গ বিচারক তাকে আজকে অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট করেছে। অতএব তুমি আজকে যে কিশোলায় যে বক্তব্যটা বলছো, আমি দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি এটা আমি জানি না, কিন্তু আজকে যে আর্মস যেটা যদি আজকে স্টেজে দেওয়া হয়, খেলনাই হোক যাই হোক, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স ফর দিস গিফট? এই কারণটা তো ওখানে সাল দিতে পারতো। তুমি আমাকে বলো যে আজকে যদি দিতে হয়, তুমি জানো যেটা ডিএম অফিস থেকে ফর্ম পাওয়া যায়, ওসি আজকে ইনকোয়ারি করে, ইনকোয়ারি করার পরে আবার ডিআইবিকে দিয়ে ইনকোয়ারি করায়, তারপরে আর্মস পাওয়ার গল্প। কিন্তু আর্মসটা দিল কেন, কি কারণে? তাহলে কি ভয় দেখাবার জন্য, এত বড় সাহস দেখাবার জন্য? আজকে মুখ্যমন্ত্রীর ছবি যেখানে রয়েছে সেখানে আজকে আর্মস দেওয়া হচ্ছে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই লুক আফটার করবে এবং সিরিয়াস অ্যাকশন নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমার বিশ্বাস নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।